মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমার কোনো দুঃস্বপ্ন সত্যি হতে দেব না, কিন্তু তুমি আমায় বলো তো, কি এমন দুঃস্বপ্ন দেখলে তুমি যেখানে আমি ভিলেন হয়ে গেলাম? আমাকে তুমি তোমার স্বপ্নে ভিলেন বানাবে, সেটা আমি জানতে পারবো না, এটা তো ঠিক নয়। অনির্বাণ, কোথায় গেল অনির্বাণ? তো রাত্রে আর এরকম একটা বিশ্রী রকমের স্বপ্ন কেন দেখলাম আমি? কিরকম আনচান করছে শরীরটা। অনির্বাণ গেলই বা কোথায়? আমাকে না ডেকে অনির্বাণ, অনির্বাণ, কোথায় গেল অনির্বাণ? স্টাডিতে? এত রাত্রে স্টাডিতে কি করছে? অফিসের কাজ? না না, আমি কাল সব কাজ করে দেব। ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট ইট লক্ষ্মী। নো 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 প্রবলেম অ্যাট অল, আই উইল হ্যান্ডেল, ডোন্ট ওয়ারি। এরকম ক্লায়েন্টস আমি এর আগে অনেক হ্যান্ডেল করেছি। কার সাথে কথা বলছো অনির্বাণ? রাই, লক্ষ্মী, just hold on for a second, I'll be back. রাই, কি হয়েছে? তুমি কিভাবে এখানে? কি হয়েছে রাই? এই রাই, কি হয়েছে বলো তো? ভয় পেয়েছো তুমি? কেন? সরি। স্রোত কি কাঁদছে? কিন্তু কাঁদবে কেন? ডিভোর্সের পেপার তো তখন দিব্যি খসখস করে সই করে দিল, আবার ঘটা করে পার্টি দিচ্ছে, তাতে ইনভাইট করলো। তারপরেও কান্না আসার তো কোনো কারণ নেই। অন্তত আমার জন্য নিশ্চয়ই কাঁদছে না স্রোত। আমার প্রতি তো ওর কোনো ফিলিংসই নেই। চোখ মুছল, তার মানে তো ও সত্যিই কাঁদছে। কি সমস্যা হলো আবার যে এত রাতারাতি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতে হচ্ছে? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। স্রোত তো এমনিতে যথেষ্ট শক্ত মেয়ে, দুম করে কেঁদে ফেলে না। তাহলে কি দিদিকে নিয়ে টেনশন করছে? কিন্তু সেখানে তো আপাতত কিছু করার নেই। অনির্বাণদা এখন যথেষ্ট যত্ন করে রেখেছে দিদিকে। কে জানে বাবা কি হয়েছে ওর। ইস, কি বিচ্ছিরি একটা লোককে আমি বিয়ে করেছিলাম। কোনো মায়া দয়া নেই প্রাণে। পাশে যে বউ কাঁদছে তার দিকে কোনো খেয়ালই নেই। উনি ভস ভস করে ঘুমোচ্ছেন। আসলে ঘুমোবেই তো, নিশ্চিন্তের ঘুম ঘুমোচ্ছে। ডিভোর্সের পেপারে তো সই করেই দিয়েছি, ওনার ঝামেলা তো প্রায় শেষ। তাই এত আরামের ঘুম ঘুমোতে পারছে।
কতটা নিষ্ঠুর হতে পারে একটা লোক সেটাই ভাবছি। বেশ করেছি, ওর চোখের সামনে পার্টিটা অ্যারেঞ্জ করে আমি একদম ঠিক করেছি। ও আমাকে খুব দুর্বল ভেবেছিল তো, ভেবেছিল চোখের সামনে ডিভোর্স পেপারগুলো না চালে আমি হয়তো কেঁদে কেটে একসার করবো। বয়ে গেছে আমার। ওকে আরো খানিক জ্বালাতন করতে পারলে আমার শান্তি হতো। ধুর, কেন যে ফট করে তখন সইটা করে দিলাম। আর একটু দরপাতে পারলে ভালো হতো। দুষ্টু মেয়ের মতো এভাবে বারবার আমাকে খোঁজার জন্য উঠে পড়বে না রাই। বেল আছে, বেল বাজাবে, দরকার হলে ফোন আছে, ফোন করবে আমাকে। বুঝেছেন নটি গার্ল? না, ওঠো, এদিকে এসো, এবার শুয়ে পড়ো তো দেখি, ঘুমো। না, জেগে থাকবো আমি এখন, আমার ঘুম পালিয়েছে। রাই, তোমার এখন রেস্ট দরকার। দুষ্টুমি হচ্ছে খুব তোমার, আমি দেখছি। কিন্তু না ঘুমোলে কি করে হবে বলো তো? এভাবে যদি তুমি হেলান দিয়ে বসে থাকো, কোনোদিনও ঘুম আসবে? শো, চোখটা বোঝো, দেখো ঘুম 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 এসে যাবে। শো, একটু জেগে থাকি না প্লিজ। তুমি এসো তো, তুমি এখানে এসে আমার কাছে বসো। ও, আমি একটু জেগে থাকবো, ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। কথা বলো না, চুপ করে থাকো। আচ্ছা বেশ, এবার বলো তো রাই কিশোরী, কি এমন স্বপ্ন দেখলে তুমি? কি এমন স্বপ্ন দেখলে যে ওরকম ঘাবড়ে ছুটে আমার ওই ঘরে ঢুকলে? আমি ভয় পেয়ে গেছিলাম তোমাকে দেখে, ভাবলাম আবার শরীর টরীর খারাপ করলো নাকি। বলো, কি হলো? চুপ করে আছো কেন? বলো না, কি স্বপ্ন দেখলে? বললাম তো এই ঘরে একবার, আর ভালো লাগছে না এখন আমার এটা নিয়ে কথা বলতে। এমনিতেই মাথার মধ্যে ওই ছবিগুলো ঘুরপাক খাচ্ছে, ভয় করছে। কেন জানি না মনে হচ্ছে ওই স্বপ্নটা যদি সত্যি হয়ে যায়। একদম না রাই, আমি হতে দেব না সেটা। আমি তোমার কোনো দুঃস্বপ্ন সত্যি হতে দেব না। কিন্তু তুমি আমায় বলো তো, কি এমন দুঃস্বপ্ন দেখলে তুমি যেখানে আমি ভিলেন হয়ে গেলাম? আমাকে তুমি তোমার স্বপ্নে ভিলেন বানাবে, সেটা আমি জানতে পারবো না, এটা তো ঠিক নয়। তোমাকে কে ভিলেন বানালো? বারে, এই তো বললে আমি নাকি তোমায় ছেড়ে চলে যাচ্ছিলাম, অচেনা মানুষের মতন তাকিয়েছিলাম। এই ধরনের কার্যকলাপ তো হিরোদের হয় না, ভিলেনদের হয়। তারা এইভাবে বউ বাচ্চা ছেড়ে পালিয়ে যায়। আমি কি আর ইচ্ছে করে ওরকম স্বপ্ন দেখলাম নাকি? তুমিও তো আমার দিকে অচেনা মানুষের মতো তাকালে। কত ডাকছি তোমাকে, তোমার পিছু পিছু ছুটলাম, তুমি কোনো কথা শুনছিলেই না, উল্টো দিকে তাকিয়ে হাঁটা দিচ্ছিলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।